This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখানকার বিজেপির লোকজনদের সাবধান করেছে, এটা ওদের দলের ব্যাপার, ওরা দেখবে। তিরঙ্গা যাত্রা করুক না কেন, ভালো তো। তিরঙ্গা তো একটা পবিত্র কথা। আমরা তিরঙ্গা মনে করে বুক গর্বে ফুলে ওঠে। তিরঙ্গা মানে আমাদের জাতীয় পতাকা, আর সেই জাতীয় পতাকা আমরা পেয়েছিলাম অনেক সংগ্রামের ফলে। 1947 সালে এই জাতীয় পতাকা আমরা পেয়েছি, আর সেই জাতীয় পতাকা যখন আমরা এই তিরঙ্গা যখন পাই, তখন মনে রাখা দরকার বিজেপির কোনো এক বিন্দু অবদান ছিল না তার মধ্যে। মন্ত্রীকে আইনি পথে আজকে শিক্ষা দিয়েছেন যে আপনি এতদিন ঘেউ ঘেউ থেকে শুরু করে যে কথাগুলো বলেছেন ডিএ সংক্রান্ত, আমরা অনুমোদন করি না, এটা বেআইনি কথা। এই কথার সঙ্গে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একমত নয়। এটা একটা বড় জয়। কত পার্সেন্টেজ দিয়েছেন, পরে কত পার্সেন্টেজ পাবো, ক্যালকুলেশন তো আলাদা, কিন্তু প্রথম হচ্ছে কর্মচারীদের ডিএ অধিকার আজকে সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছে। এটা আমাদের কাছে বড় জয়, এবং এই জয়ে অন্য কর্মচারী সংগঠনের সাথে সাথে কর্মচারী পরিষদ তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দীর্ঘ লড়াইতে তাদের লড়াই, এবং সর্বোপরি বিভিন্ন প্রফেশনাল লয়ারদেরকে দিয়ে এই লড়াইটা করা, এটা একটা ছোটোখাটো বিষয় নয়। তো আচরণ করে এই সরকারের ধিক্কার জানায় এই সংগ্রামী মঞ্চ পক্ষ থেকে, যে শিক্ষকদের ওপর যেভাবে লাঠির বাড়ি মারা হয়েছে। আমি কালকে নিজে ওখানে ছিলাম, প্রায় 20 থেকে 25 জন, আপনারাও দেখেছেন, আহত। আমার জেলার একটি ছেলে পুরুলিয়ার, তার পা হাঁটুর থেকে ভেঙে দেওয়া হয়েছে, সে হাঁটতে পারছে না, পুরো হাঁটু ফ্র্যাকচার হয়ে গেছে। এই যে বর্বরতা, এর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই আগামী দিনে জারি থাকবে, লাগাতার লড়াই হবে। আর কিছু প্রশ্ন থাকলে এই কথাটা যদি পশ্চিমবঙ্গে কারুর সঙ্গে যোগ করা যায়, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ করা যাবে। সাধারণ মানুষকে গিয়ে জিজ্ঞেস করুন না বিজেপি কি পার্টি, জাতীয়তাবাদী? তারা বলে না, বিজেপি হিন্দুবাদী পার্টি। যেটা সাধারণ মানুষের কথা যখন আপনারা বলছেন, তখন এটা মানতে বাধ্য। এবং ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস, এ নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। তো আজকের এই রকম পরিস্থিতিতে জাতীয়তাবাদী মিছিল তৃণমূল করবে না তো আর কে করবে? আমরা চিরকাল জাতীয়তাবাদী পার্টি ছিলাম, আছি, থাকব। এবং যখন রাষ্ট্র যখন যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন তৃণমূল কংগ্রেস চরমভাবে রাষ্ট্রবাদী, রাষ্ট্রের স্বার্থে জাতীয়তাবাদী পার্টি। বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া, সেই কারণে 2,15,00,000 বেকার, সেই কারণে রাস্তাঘাট হয় না, সেই কারণে নতুন সেতু হয় না, সেই কারণে হসপিটালগুলো উন্নত হয় না, সেই কারণে লক্ষ লক্ষ রোগীকে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ ছেড়ে দক্ষিণ ভারতে যেতে হয়। সেই কারণে আজকে পশ্চিমবঙ্গে একটার পর একটা বিদ্যালয় প্রতিষ্ঠান, আমাদের হেরিটেজ বিল্ডিং সব ভেঙে পড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এটা আজকে এস্টাবলিশ করেছেন ওনারা নিজেরাই, এবং আমরা আশাবাদী যে 25% ডিএ দেওয়ার মধ্য দিয়ে এই যে লড়াই, এই লড়াই আরও তীব্র হলো, স্বীকৃতি পেল। আমরা আশাবাদী আগামী লড়াইতেও অন্য লয়ারদের সাথে সাথে কর্মচারী পরিষদ, পিএস পাটিওয়ালা এবং আরও যাকে যাকে দরকার সাথে নিয়ে সর্বোচ্চ আইনি লড়াইতে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, যুক্তি, তর্ক, বিচার বিশ্লেষণ করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়ের কাছে আমাদের দাবি যা অনেকটাই পূরণ হলো, বাকিটাও আমরা আদায় করে দিতে পারবো। 100% কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া এবং এরিয়ার দেওয়া, ইনক্লুডিং পেনশনার্স, এই লড়াই আমাদের জারি থাকবে।
আমাদের একটা আইনি অধিকার, আমাদের মৌলিক অধিকার, এই মান্যতাটা দিয়েছে। এই মান্যতাটাই আমাদের কাছে একটা সবচেয়ে বড় জয়। এই প্রশ্নের সূত্রে আরেকটা কথা বলবো, এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে নয়ছয় করে সুপ্রিম কোর্ট অবধি গেছে নাটক করার জন্য। ওই টাকাটাই সরকার উন্নয়ন করতে পারত। যদি সরকারও এখনও মতিগতি ভালো থাকে আর দয়া করে রিভিউতে যাবেন না, আবার চড় খাবেন, আবার হারবেন, আর জনগণের ট্যাক্সের টাকাটা নষ্ট করবেন। তাই জনগণকেও বলবো সচেতন থাকুন। আমার আপনার ট্যাক্সের টাকা সরকার এইভাবে নষ্ট করতে পারে না, সরকারকে দিতেই হবে ডিএ। যেভাবে আজকে রায় হয়েছে তাতে ডিএ দিতেই হবে। রিভিউ হলে আবার হারবে, জনগণের টাকা হাত জোড় করে অনুরোধ করছি জনগণের টাকাটা নষ্ট করবেন না। তাদের ব্যাপার। কালকে জন বাংলা যোগ দিলেন আপনাদের দলে, শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে মামলা রয়েছে, যে ক্ষমা চাইতে হবে, তার বিরুদ্ধে যা বলা হয়েছে অসত্য, নাহলে মামলা করা হবে তার বিরুদ্ধে, হুঁশিয়ারি দিয়েছে। তো মামলা করুন, বলার কি আছে? হাওয়া গরম করা কি? জনবাল্লা পরিষ্কার ঝকঝকে এইখান থেকেই বলেছেন। আমিও তো বলেছিলাম, তখন আমার নামেও তো একটা চিঠি পাঠিয়েছিলেন মামলা করব বলে। শুভেন্দু অধিকারী আপনাদের মাধ্যমে বলছি, আমি তো বলেছিলাম যে আপনি স্পষ্ট বলেছিলেন যে নন্দীগ্রাম আমি অসাধু উপায়ে জিতেছি, অনেক কায়দা করে জিতেছি, আপনি বলেছিলেন লোডশেডিং ফোডশেডিং করে। তাতে আপনি আমাকে বিরুদ্ধে মামলা করার জন্য উকিলের চিঠি পাঠিয়েছেন। মামলার তো মুখ দেখিনি, সুতরাং হাওয়া গরম করছেন কেন? জন বার্লা এখানে বলেছেন এবং বলেছেন ভবিষ্যতে আরো বলবো। সুতরাং শুভেন্দুবাবুকে এখন মানুষ চেনে গেছেন, দ্বৈত চরিত্র, ডবল স্ট্যান্ডার্ডের এবং নিম্ন মানের রাজনীতি করা একটা লোক, যার উপর ভরসা করা যায় না, যার কথাকে বিশ্বাস করা যায় না, এবং যিনি পেছন থেকে অনিষ্টকারী রাজনীতি করেন। যেটা বলেছেন সেটা সাংঘাতিক কথা, আমি আবার রিপিট করছি। লাঠি পেটার পর এবার বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা বিধাননগর পুলিশের। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়ারও অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। গতকাল পুলিশকেও মারধরের অভিযোগ আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে। মারধরে জখম 4 পুলিশকর্মী। খবর বিধাননগর কমিশনারেট সূত্রে। আমরা শুনেছি আমাদের নামে নাকি সুমোটো কেস দেওয়া হয়েছে, 17 জনের নামে বা কোন সংগঠনের নামে। দেখুন কেস কেন দিয়েছে না, আমরা লাইভে দেখতে পেয়েছি, অন লাইভ, কিভাবে শিক্ষকদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে, পাশবিক মার দেওয়া হয়েছে, যন্ত্রণায় কাতরেছে তারা হসপিটালে, আমি নিজের চোখে দেখেছি। এইভাবে পিটিয়ে মারাটাকে কি থিতিয়ে দেওয়া হবে কেস দিয়ে? কোনো মতে সম্ভব নয়, কোনো মতে সম্ভব নয়। যারা মার খেয়েছে তাদের পাশে গোটা রাজ্যবাসী রয়েছে, দেশবাসী রয়েছে। তারা মার খেলেও, তারা হাড় ভাঙলেও, মাথায় চোখে আঘাত পেলেও প্রাণ চলে যায়নি। তারা এখানেও আছে আর হসপিটালেও আছে। তাদের একটাই কথা, প্রাণ থাকতে লড়ে যাব। গতকাল পুলিশ ধৈর্য ও সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে। বারবার আবেদন সত্ত্বেও বিকাশ ভবনে আটকে থাকা সরকারি অফিসার কর্মী এমনকি অন্তঃসত্ত্বাকেও বেরোতে দিচ্ছিলেন না আন্দোলনকারীরা। অযথা যারা আটকে ছিলেন তাদের বের করাই পুলিশের উদ্দেশ্য ছিল। 7 ঘন্টা ধৈর্য ধরে দেখার পর শেষে প্রোটোকল মেনে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে, জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে, অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। বারবার 1000 বার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন। কেউ অসুস্থ, কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন। যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি সেই পদক্ষেপ আমরা নিয়েছি। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন
এবং যাদের যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। আমরা তো একবারও বলছি না যে বলপ্রয়োগটা হয়নি, আমরা কি ডিনাই করেছি বা আমরা কি বলছি যে ওটা এক্সট্রা বা কম হয়েছে। আমরা যেটা এক্সপ্লেন করতে চাইছি কিভাবে বার করা হবে। উড়ে তো যাবেন না, ওনাদের জন্য রাস্তা বানাতে হবে। রাস্তা বানানোর জন্য তার আগে আমরা তো কোনো ফোর্সই, যেটা আপনারা অনেকে বলছেন জল কামান হয়নি কেন, গ্যাস হয়নি কেন, ওটা কি মিনিমাম ফোর্স না, ওটা বেশি ফোর্স। ওটা স্টেজেস যদি আপনি যান, স্টেজেস অফ এসকেলেশন যেটা আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে, দে আর লেটার স্টেজ অফ এসকেলেশন। আমি আগে থেকে ঠিক করছি ওরা বাধা দেবেন, আমরা তো সেটা যাইনি। আমরা বলছি রাস্তা করার জন্য আমরা গেছি, তখন যেটা বাধা পেয়েছি সেটাকে ক্লিয়ার করার জন্য যতটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটা করা হয়েছে। একটা অলরেডি উই হ্যাভ স্টার্টেড আ কেস এবং সেটা চিহ্নিত করা হবে যারা যারা ইনভলভ ছিলেন। আজও দফায় দফায় উত্তেজনা বিকাশ ভবন চত্বরে। পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের। হকের চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবনের সামনে স্লোগান। আজকেও কিন্তু নতুন করে উত্তেজনা ছড়ায় আমরা দেখেছিলাম, এবং আজকেও একইভাবে কিন্তু অবস্থান চলছে, বিক্ষোভ চলছে। তারা তাদের, অর্থাৎ যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা তাদের দাবি সামনে রাখছেন। বিকাশ ভবন চত্বরের যে ছবি আমরা বেশ কিছুক্ষণ আগের, সেই ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছি। নন স্টপ কভারেজ TV9 বাংলার। আজকেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিকাশ ভবনের সামনে, অবস্থান এখনো জারি। পুলিশ বলছে তারা নাকি ন্যূনতম বল প্রয়োগ করেছে, ওইটুকু না করলেই নয়। পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে। যখন সকালবেলা সব্যসাচী দত্তের গুন্ডা বাহিনী এসে যখন মারছিল আমাদের সহযোগ কর্মীদের, যারা আন্দোলন করছিল গেট নাম্বার 3-তে, যারা অবরোধ করেছিল, তখন পুলিশের র্যাপের হেলমেট নিয়ে মারলো, তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে রইল। আর যখন যোগ্য নিরীহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধু তারা নিরস্তভাবে বসেছিল বিকাশ ভবনের মেন গেটের কাছে ভেতরে, তখন তাদের উপর নিরীহ বল প্রয়োগ এমন মার মেরেছে, একজন অলরেডি সে বাঁচবে কি মরবে জানি না, আজকে জীবন যুদ্ধের সাথে, জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। মাথা পেটেছে, পা পেটেছে, গায়ে কালশিটে দাগ পড়ে গেছে, মহিলাদের জামাত পর্যন্ত ছেঁড়া হয়েছে। এটা নাকি সামান্য বল প্রয়োগ? কোন IPS কোন IAS ধারায় এটা পড়ানো হয় যেটা সামান্য বল প্রয়োগ? পুলিশ বলছে পুলিশ কালকে রাত্রিবেলা ন্যূনতম বল প্রয়োগ করেছে। এটা যদি ন্যূনতম বল প্রয়োগ করা হয় তাহলে আমাদের আর কিছু বলার নেই। পুলিশ প্রশাসনকে আমাদের খালি একটাই কথা বলার, যে ছি।